আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ভূগোল। তো ভূগোলের প্রথমে আমরা পাহাড় সম্পর্কে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে একটু আলোচনা করব। তো হিমালয়কে যদি আমরা উত্তর থেকে দক্ষিণ দেখি, তো তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে হিমাদ্রি, যার গড় উচ্চতা ৬০০০ মিটার, তারও উপরে। এবারে হিমাদ্রির অপর নাম হচ্ছে গ্রেটার হিমালয়। আর ওই অঞ্চলের কয়েকটা উল্লেখযোগ্য পাহাড় যা পড়তে পারে, যেগুলো নাঙ্গা, নন্দা দেবী, বুস্ত্রিকা, কাঞ্চনজঙ্ঘা, নামচাওয়ারোয়া, এভারেস্ট। তার মধ্যে এভারেস্ট ভারতবর্ষে নেই, কিন্তু নেপালে আছে। সেকেন্ড ভাগ হচ্ছে হিমাচল। হিমাচলের গড় উচ্চতা ৩৫০০ থেকে ৫০০০ মিটার। অপর নাম হচ্ছে মিডিল হিমালয় ও লেসার হিমালয়। আর উল্লেখযোগ্য এখানে পর্বত আছে কিছু: পীরপঞ্জাল, নাগটিব্বা, মহাভারত, ধরণীধর। আর তিন নম্বর হচ্ছে সিবালিক। এটা মূলত তরাই অঞ্চল নিয়ে গঠিত। এর অ্যাভারেজ হাইট যেটা আছে সেটা হচ্ছে ৬০০ থেকে ১৫০০ মিটার। আর এর কিছু স্থানীয় নাম আছে, যেমন জম্মু কাশ্মীরে এটাকে বলা হয় জম্মু পাহাড়। তারপর উত্তরাখণ্ডে এটিকে বলা হয় ভাগ। আর অরুণাচল প্রদেশে বলে ডাকলা। আর এর অপর নাম হচ্ছে আউটার হিমালয় বা গরিব হিমালয়। আমরা দেখো গিরিপথ, পাহাড়ের মাঝখান দিয়ে যে পথ আছে, সেই পথ দিয়ে ব্যবসা বাণিজ্য হয়। সেই গিরিপথগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু গিরিপথ হচ্ছে বাণীখাল। এটা পরে যে কোথা থেকে কোথাও কি কানেক্ট করছে। বাণীখাল জম্মু থেকে শ্রীনগর অব্দি যাচ্ছে। তেমনি গুড় জেলা যাচ্ছে শ্রীনগর থেকে গিরিমিট। তারপর জজিলা যদি দেখি, সেটা যাচ্ছে শ্রীনগর থেকে কার্গিল। তারপর শিবকিলা হিমাচল প্রদেশ থেকে তিব্বত। রোটাং হচ্ছে কুলু থেকে লাহোল। নাথুলা আছে ইন্ডিয়া আর চীনের মধ্যে। বোমডিলা হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে তিব্বত। এরপরে আছে খাইবার। খাইবার হচ্ছে কাশ্মীর থেকে আফগানিস্তান চলে যাচ্ছে, মানে ভারত থেকে আফগানিস্তান। লাসা। লাসা হচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং। আর লিপু লেক আছে উত্তরাখণ্ড থেকে তিব্বত। এগুলো গেল গিরিপথ করে পাস। এরপরে শুধু পাহাড়ের মাঝামাঝি অংশ, মানে একটা সমতল টাইপের, সেটাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। সেটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট, যেমন দেরাদুন। এই দুন কথার অর্থই ভ্যালি মানে উপত্যকা। তো দেরাদুন আছে উত্তরাখণ্ডে। কারেওয়াস আছে জম্মু কাশ্মীরে। আর কুলু, লাহুল, স্পিতি এই তিনটি আছে হিমাচল প্রদেশে। এরপর আমরা দেখবো হিমাবহ বা গ্লাসিয়ার্স। তো সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ, যেটার লেন্থ হচ্ছে ৭৫ কিলোমিটার। আর ভেলচেনকো আছে তারপরে। আর হিসপার। এই তিনজনেই কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অন্তর্গত। ভেলচেনকোর লেন্থ হচ্ছে ৭৪ কিলোমিটার, আর হিসপার হচ্ছে ৬২ কিলোমিটার। তো তিনজনেই কারাকোরাম পর্বতশ্রেণী। আর রাজ্য যদি বলে জম্মু কাশ্মীর। এরপর গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে উত্তরাখণ্ডে আছে, যার দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। এটা আছে কুমায়ুন দালওয়ার পর্বতশ্রেণীর মধ্যে। আর লাস্ট দেখতে হবে জেমু, যেটা সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে, ২৫ কিলোমিটার।